মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাসমূহ বলতে সেই সকল অতিপ্রাকৃত তথা কার্যকরণ সূত্রবিহীন ঘটনাগুলিকে বোঝানো হয়, যেগুলো ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা তার জীবদ্দশায় সংঘটিত হয়েছিল। ইসলামী পরিভাষায় নবী রাসূল কর্তৃক প্রদর্শিত এরূপ অলৌকিক ঘটনাসমূহকে মুজিজা বলে আখ্যায়িত করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মুজিজা রয়েছে। ইমাম বাইহাকি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো 1000। ইমাম নববী মুহাম্মদ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো 1200। আবার অনেক মনীষী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 3000। প্রিয় দর্শক, আজ আমরা মহানবী হযরত মুহাম্মদের একটি অন্যতম অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি অলৌকিক ঘটনা হলো রদ আল শামস। হ্যাঁ দর্শক, এটি হলো অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনয়ন করা। আসমা বিনতে উমাইস থেকে বর্ণিত আছে, একদা মুহাম্মদ খাইবারের কাছে সাহবা নামক স্থানে ছিলেন। তার মাথা মোবারক আলীর কোলে রেখে বিশ্রাম করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আসরের নামাজ আদায় করেননি। এমত অবস্থায় ওহী নাজিল শুরু হলো। শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি আসরের নামাজ আদায় করেছো? আলী বললেন, না। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্ত উত্তোলন করে দোয়া করলেন, হে আল্লাহ, আলী আপনার রাসূলের অনুগত ছিল। সূর্য ফিরিয়ে দিন যাতে সে আসরের নামাজ সঠিক ওয়াক্তে আদায় করতে পারে। আসমা বিনতে মাস বলেন, অস্তমিত সূর্য পুনরায় দিগন্তে দৃশ্যমান হলো। ইমাম তাহাবি মুহাম্মদ বলেন, হাদিসটি বিশুদ্ধ। হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য। শেখ জালালউদ্দিন সুয়ুতি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত হাদিসটি সম্পর্কে কাশফুল লাফজ আল হাদিসে রদে শামস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন। ওই পুস্তিকায় হাদিসের সনদ নিয়ে আলোচনা করে হাদিসের বিশুদ্ধতা প্রমাণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে প্রত্যাবর্তন করে কুরাইশদের সম্মুখে আল্লাহর সান্নিধ্য লাভ এবং স্বীয় ভ্রমণ কাহিনী ও মিরাজের ঘটনা বর্ণনা করেছিলেন। কুরাইশরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেছিল এবং বাণিজ্য উপলক্ষে সিরিয়ার দিকে যে কাফেলা গমন করেছিল তারা কখন মক্কায় প্রত্যাবর্তন করবে তা জানতে চেয়েছিল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তারা বুধবার মক্কায় পৌঁছবে। বুধবার আস্তে আস্তে অতিক্রান্ত হতে চলল। দিবসের পরন্ত বেলাও অতিক্রম হতে চলল। এমনকি সন্ধ্যা ঘনিয়ে আসার নিদর্শন পরিলক্ষিত হতে লাগলো। কিন্তু কাফেলা মক্কায় পৌঁছেনি। তাই মক্কার কাফিরগণ তার নবুয়তের সত্যতা সম্পর্কে সমালোচনা করতে শুরু করে দিল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ পাক সূর্যের প্রতিরোধ করলেন। কাফেলা মক্কায় প্রবেশ পর্যন্ত সূর্য থেমেছিল। প্রিয় দর্শক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইতিহাস জানবো ইউটিউব চ্যানেল থেকে আব্দুল্লাহ ইবনে আজিজ। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।